শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে আমি বাস্তব একটা কথা বলবো তোমাদের সাথে। তো কথাটা একটু শোনো, ভিডিওটা একদম ছোট, স্কিপ না করে পুরো কথাটা শোনো, তাহলে অবশ্যই তোমরা মিলভাবে। জাস্ট মানে এক্সাম্পল তোমাদেরকে আমি একটা বোঝাবো। একটা কাক একদিন ওপরে একটা গাছের ডালে বসে, সে নিচে থেকে মানে বককে মানে সারসকে দেখতে পাচ্ছে যে তার গায়ের রং কি ফর্সা ধপধপে, একদম দুধের মতো সাদা। তো কাক বেচারা ওপর থেকে মানে গাছের ডালের থেকে সে ওই নিচে তাকিয়ে যখন ওই বকটাকে দেখছে, তার সৌন্দর্যটা, তার ওই যে গায়ের চেহারাটা এত ফর্সা মানে এত সাদা, সেটা দেখে সে তার নিজের সাথে না মানে তুলনা করছে যে ও কত সাদা আর আমি ভগবান দেখো আমাকে কি রং দিয়েছে, কালো। আমাকে সবাই কত ইয়ে করে, ও কত সুন্দর। আমার যদি গায়ের রংটা একটু এরকম হতো, আমিও না কত ভালো হতাম। তো এইটা মানে তার গায়ের রংটা নিয়ে তার মন খারাপ। হ্যাঁ, সে সেই দিক থেকে সুখী না যে দেখো ও কত মানে সুন্দর, কত ফর্সা, ও না কত সুখী, ও কত সুন্দর একটা পাখি, সব থেকে সুন্দর পাখি বক। তো এই কথা ভাবছে, ভাবতে ভাবতে সে গাছের ডাল থেকে উড়ে এসে সেই সারসটার পাশে মানে বকটার পাশে বসলো, বসে বলছে, আচ্ছা বক, তুমি তো সব থেকে সুন্দর পাখি, তা তোমার গায়ের রংটা দেখো কত ফর্সা, তুমি এত সুন্দর গায়ের রং, তোমার মানে ভালো লাগে না? তুমি সব থেকে সুন্দর পাখি, তুমি কতই না তোমার ভাগ্য বলো, তোমার এত সুন্দর একটা চেহারা দিয়েছে ভগবান। আর আমার দেখো, মানে এই কথা বলে সে মনে মনে ভাবছে, আমার দেখো কেমন একটা গায়ের রং দিয়েছে, একদম কুৎসিত কালো, অন্ধকার কালোর মতো। ঠিক আছে, সেই গায়ের রংটা নিয়ে সে মন খারাপ করে এই কথাটা তাকে জিজ্ঞেস করে। তো তখন বক তখন বলে, মোটেও আমি সুন্দর পাখি নয়, আমার থেকেও সুন্দর পাখি আছে। তো যে তোমার থেকেও সুন্দর পাখি, তোমার এত সুন্দর গায়ের রং, এত ফর্সা, এরকম পাখি তো কেউ নেই। বলছে না। সেও বক তখন মন খারাপ করে বলছে, আমার থেকেও সুন্দর পাখি আছে, ওই যে তোতা পাখি, আমার তোতা পাখিকে দেখলে আমার খুব হিংসা হয় মনে মনে। ওর কত সুন্দর গায়ের রং, টিয়া বরণ রং, ওর ঠোঁটটা লাল, কত সুন্দরই না ভগবান ওকে বানিয়েছে দেখো তো। আর আমাকে, আমার তো শুধু এরকম সাদাই দিয়েছে জীবনটা, আমার তো কোনো রঙের ছোঁয়াই নেই, আমার মানে জীবনটাই তো বেরঙিন। তো সেই জায়গায় তখন কাক তখন সেখান থেকে উড়ে গিয়ে সেই তোতা পাখির কাছে যায়, গিয়ে বলে, তোতা পাখি, তুমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি, ভগবান তোমাকে এত সুন্দর গায়ের রং একটা দিয়েছে, টিয়া রং, এত সুন্দর তোমার ঠোঁটটা দিয়েছে লাল, তুমি তো খুবই মানে ভাগ্যবান আর কি। তুমি সব থেকে সুন্দর, যার এত সুন্দর, তোমাকে দেখে সবাই এত ভালো বলে। তো বলে সেও তখন সেই মন খারাপ করছে যে আমার এরকম রং, এটা হেন তেন। তো টিয়া পাখি বলছে, কে বললো আমি পৃথিবীর সব থেকে সুন্দর পাখি? আমার তো ময়ূরকে দেখে খুব হিংসা হয় জানো তো, যে ময়ূর দেখো তো পৃথিবীর সব থেকে সুন্দর পাখি, ময়ূরকে ভগবান পৃথিবীর শ্রেষ্ঠ পাখি বানিয়েছে। ময়ূরের মতো তো সুন্দর পাখি কেউ নেই, ওই তো সব থেকে সেরা। আমার তো ওকে দেখে হিংসা হয়, আমার এই ঠোঁটটাই লাল, আমার আর টিয়া বরণ মানে কালারটা দেখে তুমি এরকম বলছো। ময়ূরকে দেখো তো, ওর পাখনাগুলো যে ওই রকম মানে রং বেরঙের, ওর তো সৌন্দর্য দেখে তো আমার খুব হিংসা হয়। তো তখন কাক উড়ে গিয়ে আবার ময়ূরের কাছে যায়, গিয়ে ময়ূরকে বলে, আমি অনেকের কাছ থেকে শুনে এসেছি যে তুমি পৃথিবীর সেরা পাখি, তুমি সব থেকে সুন্দর পাখি, তোমার থেকে সুন্দর আর কোনো পাখি হতে পারে না। তো তখন ময়ূর মন খারাপ বলে, ধর, কে বলেছে আমি পৃথিবীর সেরা পাখি? হ্যাঁ, হয়তো সৌন্দর্যের দিক থেকে ভগবান আমাকে সেরা পাখি বানিয়েছে, কিন্তু আমি এটা নিয়ে খুশি নই। আমার এই সৌন্দর্যটা আমার সব থেকে বলতে পারো মানে কাল, আমার এই সৌন্দর্য আমার চাই না, এই সৌন্দর্য নিয়ে আমি একদমই খুশি না। তো বলছে, কেন? তোমার এত সুন্দর চেহারা, আর আমি যেখানে এরকম সবার থেকে তুমি সুন্দর, তাও তুমি না? বলছে, একদমই না, এই সৌন্দর্য আমার চাই না। এই সৌন্দর্যের জন্যই ভগবান আমাকে সৌন্দর্যটুকুই দিয়েছে, তার জন্য আজকে আমাকে লোকে সবাই ধরে ধরে বন্ধ করে রাখে, শিকার করার জন্য আমাকে সবসময় মানে ওত পেতে থাকে। যেখানেই দেখে আমার এই পালকগুলো বাজারে মানে উচ্চ দরে বিক্রি করে, এমনকি আমার গা থেকে টেনে টেনে পালকগুলোকে ছিঁড়ে নেয়। আমাকে দেখলেই পালকগুলোকে নেওয়ার জন্য তারা শিকার করার জন্য প্রস্তুতি শুরু করে, আমাকে সবসময় বন্দি করে রাখার চেষ্টা করে। আমি একদমই না। আর আমার যে গলার স্বরটা, যে কর্কশ স্বর, এটার জন্য তো আমি একদমই না। আমারও তো মনে হয় যে কোকিল কণ্ঠী যে সুর, কোকিলের যে এত সুন্দর একটা সুর, আমি যদি ওই রকম সুর পেতাম। আমার এই চেহারা
দেখে মানুষ উপর থেকে এই সৌন্দর্যটা ইয়ে করে, যখন আমার গলার আওয়াজটা শোনে, আমার ডাকটা শোনে, তখন সবাই 10 হাত দূরে পালিয়ে যায় এই কর্কশ সুরে। আমি তো একদমই খুশি না। তো এখান থেকে একটাই কথা, যে ভগবান সবাইকে কিন্তু মানে সব কিছু দিলেও কখনো কাউকে সুখী করতে পারবে না। সবাই তার কোনো না কোনো দিক থেকে তার মানে আমাদের জীবনে আর কি কেউই পারফেক্ট না 100%। সবাই কোনো না কোনো দিক থেকে দেখো অখুশি আছে। যেমন কাক তার কালো রং নিয়ে অখুশি, বক তার সাদা রং নিয়ে অখুশি, টিয়া পাখি তার ময়ূরের মতো পুচ্ছর জন্য অখুশি, আবার ময়ূর তার পুচ্ছ এত সৌন্দর্য সব কিছু থাকার কারণে তার কর্কশ স্বরটার জন্য অখুশি। মানে ভগবান যাকে যেরকমভাবে যত কিছুই দিক না কেন কাউকে পারফেক্টলি সুখী করতে পারবে না। অতএব আমাদের জীবনে কেউই সুখী নয়, সবাই সবারটা দেখে আফসোস করে, এ বলে আমি যদি ওর মতো হতে পারতাম, ওর মনে হয় বেশ ভালো, মানে যে বাইরের বাহ্যিক রূপটা দেখে আমরা বিচার করতে যাই। তখন কাক বেচারা বললো, ধ্যাৎ তেরি, আমার এই কালো রঙেই তো আমি ভালো আছি, তাই না? আমার কালো রঙ আমি যেখানে খুশি যেতে পারছি, স্বাধীনভাবে করি, আমাকে তো লোকে সেইভাবে কেউ ইয়ে না করলেও আমার তো কোনো মানে পরাধীন কোনো ব্যাপার না, আমাকে তো কেউ স্বীকার করতেও যায় না, আমার কেউ তো পুচ্ছ টেনেও এরকম ছিঁড়তে যায় না। সবারই সব দিক থেকে মানে কোনো না কোনো প্রবলেম থাকে। অতএব ভগবান যাকে যত পারফেক্ট করেই তুলুক না কেন, সেই পারফেক্টের তার কিন্তু কোনো না কোনো একটা খুঁত থাকেই। যেমন ময়ূরে এত সৌন্দর্যটা দিল, তার মানে শর্টটাকে মানে পুরোপুরি কিন্তু কাউকে পারফেক্টভাবে ভগবান তুলবে না, তাহলেই তো তার সব কিছুই পেয়ে গেল, তাই না? তো আমাদের জীবনটাও তাই, যে বাহ্যিক দিক থেকেই ওর গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাই না? কোনো না কোনো দিক থেকে সেও পারফেক্ট নয়। তো কেউ হচ্ছে তার এটা নেই ওটা নেই এরকম, তারও দেখো কোনো দিক থেকে পারফেক্ট নেই, সেও তার মতো ভালো আছে। অতএব কারোরটা দেখে কারোর আফসোস করার থেকে মনে হয় যে জীবনটা আমরা পেয়েছি, এই জীবনটাই বড়, এই জীবনটাকে নিয়েই আনন্দে থাকা উচিত। অতএব কার কি হলো, কার কি থাকলো, কার কোনটা থাকলো, কার বাড়ি হলো, গাড়ি হলো, কে কি কিনলো, এটা দেখে আফসোস করা একদমই উচিত নয়। অতএব কারণ সবাই সবার জীবনে পারফেক্ট নয়। তো কেমন লাগলো, এটা একটা বাস্তব উদাহরণ। তো চলো তোমাদের সাথে একটু, আসলে এটা আমি একটা বলতে পারো এটা মানে শুনলাম, তো শোনার পরে আমার একদম বাস্তব অভিজ্ঞতা মিলে গেল, যে তাই যে আজকালকার আমরা আমাদের জীবনটাকে পেয়ে জীবনটাকে মানে খুশি রাখার চেষ্টা, যে এই যে জীবনটা পেয়েছি এটাই তো আমাদের ইয়ে, তাই না? যে মূল্যবান, এই জীবনটাকে নিয়ে আমরা খুশি থাকি, সেটা না ওই ওর এটা হলো, ওর তা হলো, মানে এই যে এইগুলো করতে থাকছি, যে আরে বাবা কারোর এক অঙ্কে কিন্তু সবকিছু মেলে না, সবার জীবন কিন্তু একভাবে মেলে না। ময়ূর ময়ূরের মতো, কাক কাকের মতো, টিয়া টিয়ার মতো, তবু দেখো সবাই এই মনে হচ্ছে আমি ওর মতো হলে ভালো হতো, মনে হচ্ছে ওরও এটা হলে ভালো হতো। যার যেটা আছে তার কখনোই সেটা ভালো লাগছে না, অন্যেরটাই ভালো লাগে। অতএব অন্যকে দেখে আমাদেরকে আফসোস করার কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষ তার জীবনে তার মতো করে সে পারফেক্ট, এটাই হচ্ছে বেটার।